বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশে কোন ধরনের সরকার? সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? মন্ত্রিপরিষদ শাসিত। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার প্রধান কি? প্রধানমন্ত্রী। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? 21তম। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বঙ্গভবনের নাম পাকিস্তান আমলে কি ছিল? গভর্নর হাউস। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী আর্মি। নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয়? বিজিবি। বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত? ঢাকা। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামের ভাটিয়ারীতে। বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায়? যশোর। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রাম। স্থানীয় সরকার ও সমবায় ব্যবস্থাপনা। স্থানীয় সরকার কাকে বলে? সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কর্তৃপক্ষ গঠন করা। নিম্ন পর্যায়ে সংগঠিত সরকার ব্যবস্থাকে কি বলে? স্থানীয় সরকার। NILG এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। বাংলাদেশে উপজেলা কয়টি? 495টি। বাংলাদেশে মোট কতটি থানা আছে? 652টি। বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে? 1983। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? 1985 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল? 1992 সালে। বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4571টি। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 13 জন। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ সংরক্ষিত 3টি মহিলা আসন সহ মোট কতজন সদস্য দ্বারা গঠিত হয়? 13 জন। ইউনিয়ন পর্যায়ে সংরক্ষিত মহিলা আসন বিন্যাসে নিচের কোনটি সঠিক? প্রতি 3 ওয়ার্ডে 1 জন। স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে? ইউনিয়ন পরিষদ। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন? 1997। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নাম কি? পৌরসভা। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য কত ভোটের প্রয়োজন হয়? 2/3 সদস্যের।
বাংলাদেশের পৌরসভাগুলোকে কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে? জনসংখ্যা। বাংলাদেশের সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি? ওয়ার্ড। বাংলাদেশে মোট সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? 12টি। বাংলাদেশের 12তম সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? গাজীপুর। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হলেন মাননীয় মন্ত্রী। বাংলাদেশে সমবায় সমিতি পরিচালিত হয় কত সালের আইন দ্বারা? 2001। বার্ড এর পূর্ণরূপ হল বাংলাদেশ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠিত হয় 1959 সালে। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। দ্বি-স্তর সমবায় মডেলের উদ্ভাবক কে? ডক্টর আখতার হামিদ খান। বাংলাদেশে সমবায় আন্দোলনের প্রবক্তা কে? আখতার হামিদ খান। বাংলাদেশের সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে পথিকৃৎ বলা হয়? কুমিল্লা। বার্ড কি বিষয়ে গবেষণা করে? পল্লী উন্নয়ন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? বগুড়া। RDA এর পূর্ণরূপ কি? রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয়? 2004 সালে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন কোন সাল থেকে কার্যকর হয়? 2006। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া প্রতিষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? 3টি। বাংলাদেশে কত প্রকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে? 5 প্রকারের।